আমি সবসময় যে কথাটি বলে আসছি, আমরা অসুস্থ হব, চিকিৎসা করব, এই ধারণা থেকে আমাদের চলে আসতে হবে, ফিরে আসতে হবে। আমাদের ধারণা একটাই নিতে হবে, সেটা হলো আমরা রোগী হতে চাই না। সম্মানিত দর্শক, দেশ দেশের বাড়ি আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকে আপনাদের সম্মুখে এসেছি। স্বাস্থ্য সম্পর্কে আমরা অনেক দিন ধরে কথা বলছি। এসো সচেতন হয়ে সোসাইটি থেকে পুরো বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু আপনাদের সম্মুখে আজকে আমার একটা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি। একজন অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, যিনি সমাজ কল্যাণ দপ্তরে বেশ উচ্চ পর্যায়ে একজন চাকরি করতেন, তার মা অসুস্থ হয়েছেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমাকে ভাই বলেই সম্বোধন করেন, যে মাজার ভাই, আমি যেহেতু একটা হাসপাতাল রিলেটেড একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো উনি জানতে চাইলেন যে আপনাদের এখানে কোনো বেড পাওয়া যাবে কিনা। জিজ্ঞেস করলাম কি সমস্যা। তখন উনি বললেন যে আমার মায়ের ডেঙ্গু হয়েছে, কিন্তু কোথাও কোনো সিট পাচ্ছি না। আমি বললাম যে কোন কোন হাসপাতালে গিয়েছেন আপনি? তখন সে আমাকে বলল, বেশ কয়েকটি হাসপাতালের নাম বললেন। ওনার কথার প্রেক্ষিতে বুঝতে পারলাম যে উনি সরকারি হাসপাতালে ওনার মাকে রাখতে চাচ্ছেন না, প্রাইভেট হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে চাচ্ছেন। তবে এই ফাঁকে বলে রাখি, আমি মনে করি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো কোনো অংশেই কোনোভাবেই কম যে চিকিৎসা দিচ্ছেন আমার মনে হচ্ছে না। তো যাই হোক, মূল পর্বে আসি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমার যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে আপনারা যেখানে আছে অলরেডি একটা ক্লিনিকে আছে, উনি স্যাটিসফাইড নয় সেই ক্লিনিকের সার্ভিস থেকে। তখন ওনাকে বললাম যে আপনি কেস সামারি নিয়ে এসে আপনি আমাদের প্রতিষ্ঠানের ইমার্জেন্সিতে যোগাযোগ করুন। তারপর উনি আসলেন। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। তো আপনাদের সম্মুখে যে বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো, আপনারা জানেন 2020 সালে করোনা পরিস্থিতিতে আমরা মহামারী আকার ধারণ করেছিল বলেছিলাম। আমরা সবাই সচেতন হয়েছি, সরকার থেকে শুরু করে সবাই। আমরা অনেকেই বলি, অনেক মিটিংয়ে বলি, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে আমরা বলি যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে। আসলে বিষয়টা কি সত্যি উন্নত হয়েছে? দেখুন, এই পরিস্থিতি কোনো ক্রিয়েট হয়নি, সেরকম কোনো ডেঙ্গু পরিস্থিতি সেরকম ক্রিয়েট হয়নি। তারপরও এই পেশেন্টটা কোনো সিট পাচ্ছে না ভর্তি করানোর জন্য। আমি অনেক আগেও বলেছিলাম যে করোনা পরিস্থিতিতে একজন পেশেন্ট আক্রান্ত হয়, করোনা রোগে আক্রান্ত হয়, তখন হয়তো সে মারা যাবে অথবা সে বেঁচে যাবে। কিন্তু এমন কিছু ডিজিজ রয়েছে যে ডিজিজগুলি যদি মহামারীতে পরিণত হয়ে যায়, তাহলে বাংলাদেশে দেখুন, যেগুলি মহামারীর রোগ, যেগুলি চিরাচরিত হয়ে আসছে, সেই রোগগুলোর কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু বেড দিতে পারি না। আর অ্যাজ ইউজুয়াল যে রোগগুলি, সেগুলিতে মহামারী আকারে পরিণত হয়, যেমন ধরেন কিডনির সমস্যা, ডায়াবেটিক সমস্যা। এই সমস্যাগুলোর কারণে একটি মানুষ যদি হাসপাতালে ভর্তি হওয়ার উপযুক্ত হয়, তাহলে দেখুন, যেখানে করোনা পরিস্থিতিতে আমরা বেড দিতে পারছি না, ডেঙ্গুতে বেড দিতে পারছি না, সেখানে এই রোগগুলোর কারণে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়বে। আমরা যখন বেড দিতে পারবো না, এখনই বেড দিতে পারি না, তাহলে আপনি কি করে বলতে পারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে? সম্মানিত দর্শক, এই কথাটির মূল কথা হলো একটি, আমি সবসময় যে কথাটি বলে আসছি, আমরা অসুস্থ হব, চিকিৎসা করব, এই ধারণা থেকে আমাদের চলে আসতে হবে, ফিরে আসতে হবে। আমাদের ধারণা একটাই নিতে হবে, সেটা হলো আমরা রোগী হতে চাই না। অর্থাৎ সচেতনতা আমাদের মাঝে, প্রত্যেকটা মানুষকে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যদি আমরা রোগ সচেতন একজন নাগরিকে পরিণত করতে পারি, তাহলে দেখবেন আমরা যেমন রোগে আক্রান্ত হব না, ঠিক তেমনি এই যে বলি যে আমরা বিভিন্ন জায়গায় সিট পাচ্ছি না, বেড পাচ্ছি না, এই বিষয় থেকেও কিন্তু আমরা সরে আসবো। আমি চাই সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এবং সাধারণ জনগণকে বলছি, আসুন আমরা রোগ সচেতন মানুষে পরিণত হই, তাহলে আমরা রোগে পরিণত হব না। আর সরকারকে বলছি, আপনারা ক্লিনিক্যাল সাইডে যে টাকা ব্যয় করছেন, তার কিছু একটা অংশ সচেতনতার কাছে ব্যয় করেন, তাহলে দেখবেন আমাদের এরকম রোগে আক্রান্ত হয়ে মানুষ সিট পাবে না, সেই পরিস্থিতি তৈরি হবে না। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার আগে যদি আমরা সচেতন হই, তাহলে 80% রোগ ডায়াবেটিক হওয়া থেকে মুক্ত করা যাবে। দেখুন, 80% লোককে আপনি মুক্ত করে ফেলছেন ডায়াবেটিক হওয়া থেকে, হলেও তার জীবন লাস্ট জীবনে হবে। তাহলে আমরা এমন অনেক ডিজিজ রয়েছে, ক্রনিক ডিজিজগুলো, যে ডিজিজগুলো আমরা সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করতে পারি। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে, সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আপনার
সচেতনতার জন্য, আপনার ভালো থাকার জন্য, আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনার আমারই দায়িত্ব নিতে হবে। কোনো ডক্টর, কোনো হাসপাতাল, কোনো ক্লিনিক এসে বলবে না আপনি সচেতন হন, রোগ সচেতন হন, রোগ থেকে নিজেকে মুক্ত করুন। আমরা এই সুসচেতন সোসাইটি দীর্ঘদিন ধরে এই কাজটাই করে যাচ্ছি। আসুন নিজেকে সচেতন করি, রোগমুক্ত সমাজ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে আপনি, আমি, আমরা সবাই মিলে বাংলাদেশকে রোগ সচেতন একটি সমাজ গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।